রাজ আর কীর্তির সম্পর্ক জেনে ফেললো রাগিনী। কি করবে এখন কীর্তি? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 294 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এপিসোডের শুরুতেই দেখি পুরোহিত বলে পুজোর কাজ সম্পূর্ণ হয়েছে, তোমরা তোমাদের স্বামীর সাথে পুজোর কাজ শেষ করো। এরপর সবাই একসাথে পুজোর কাজ শেষ করে। পুজো শেষ হলে রাজ বাচ্চাদের চকলেট দেয়। রাজ যখন কেয়ারাকে চকলেট দেয় তখন কেয়ারা চকলেট ফেলে দেয় আর বলে তুমি খুব খারাপ। এ কথা শুনে অভয় বলে তুমি রাজকে সরি বলো, তুমি এসব কি বলতেছো? তখন কেয়ারা বলে আমি ওকে সরি বলবো না, কারণ ও একজন খারাপ মানুষ। রাজকে এসব বলাতে কীর্তি অনেক রেগে যায় আর কেয়ারাকে মারতে যাবেই তখন শ্রদ্ধা ওকে আটকিয়ে দেয়। বলে তুই বাচ্চাকে এভাবে মারতে পারিস না। রাগিনীর চোখ পড়ে কীর্তি নেকলেসের দিকে। তখন রাগিনী কীর্তির ওখানে যায় আর ওকে জিজ্ঞেস করে তুমি এই নেকলেস কোথায় পেয়েছো? এটা তো আমার নেকলেস। কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। কীর্তি তো তখন অনেক ঘাবড়ে যায়। তো রাগিনী রাজকে জিজ্ঞেস করে ও এই নেকলেস কোথায় পেয়েছে। রাজ তখন বলে ওকে হয়তো বাড়ির কেউ গিফট করেছে অথবা বরুণ ওকে গিফট করেছে, আর নয়তো বা ও বাইরে থেকে এটা কিনেছে, কারণ এক মডেলের জিনিস তো আর একটা বিক্রি হয় না, এটা শুধু কোইন্সিডেন্স। কীর্তি তখন বলে এটা আমাকে বরুণ গিফট করেনি। এ কথা শুনে তো বাড়ির সবাই অনেক অবাক হয়। আর তনুজা বলে এ আবার কোন তামাশা শুরু হলো? যদি বরুণকে গিফট করেনি তাহলে কীর্তি এই নেকলেস কোথায় পেল? কীর্তি তখন বলে এটা আমি কিনেছি। রাজ এই কথা শুনে রাগিনীকে বলে তুমি শুধুই আমাকে সন্দেহ করছিলে, দেখছো ও এটা কিনে এনেছে। বরুণের মা তখন রাজকে এসে বলে আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনারা আমাদের বাসায় এসে আমার বৌমাকে এভাবে অপমান করতে পারেন না। এ কথা শুনে রাগিনী খুব লজ্জিত হয় আর বলে আমি ভাবছি এটা আমার নেকলেস, কিন্তু আমি বুঝতে পারিনি। কথা বলে সবাইকে বিদায় জানিয়ে ওরা ওখান থেকে চলে যায়। ওরা ওখান থেকে চলে গেলে অভয়ের বাবা বলে এখন তো সবকিছু সমাধান হয়ে গেছে। এরপর বরুণের বাবা বলে সবাই অনেক কষ্ট করে উপোস রেখেছিল, এখন সবাই গিয়ে খেয়ে নাও। এরপর আমরা পরে সিন দেখতে পাই রাগিনী রাজকে বলছিল যদি আমার নেকলেস না হয় তাহলে তুমি আমাকে আমার নেকলেস এনে দেখাও। এরপর রাজ রাগিনীর নেকলেস এনে ওকে দেখায়। রাগিনীর নেকলেস দেখে রাজকে সরি বলে আর বলে তুমি জানো আমি কোনো ধোকাবাজি পছন্দ করি না, আর ওই কারণেই আমি তখন তোমার সাথে এমনটা করেছি। তখন রাজ বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারি না। কথা বলে রাজ রাগিনীকে জড়িয়ে ধরে। এরপর ওখানেই সিন কাট হয়। এদিকে অভয় শ্রদ্ধাকে টেনে নিয়ে রুমে যায় আর বলে তোমার বোন এ কেমন তামাশা শুরু করেছে, সবার সামনে রাজ আর রাগিনীকে অপমান করছে, এটা আমি কখনোই সহ্য করব না। শ্রদ্ধা রাজের কথা বলতে যাবেই কিন্তু অভয় ওর কোনো কথাই শোনে না। এর মধ্যে শ্রদ্ধার ফোনে রাগিনীর SMS আসে আর ও ওখানেই থেমে যায়। এরপর আমরা দেখি রাগিনী শ্রদ্ধার জন্য অপেক্ষা করছিল। তখন শ্রদ্ধা রাগিনীর ওখানে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। রাগিনী তখন শ্রদ্ধাকে বসতে বলে। রাগিনী শ্রদ্ধাকে বলে তুমি যা বলবে সব সত্যি কথা বলবে, কারণ আমি মিথ্যে কথা পছন্দ করি না। তুমি কি জানো রাজ আর কীর্তির মাঝে কি হচ্ছে? যা জানো আমাকে সত্যি করে বলো। তখন শ্রদ্ধা আর কোনো উপায় না পেয়ে তখন বলে দেয় রাজ আর কীর্তির মাঝে কি চলছে। এ কথা শুনে রাগিনী তো অনেক কষ্ট পেয়ে যায়। শ্রদ্ধা তখন বলে রাজ কীর্তিকে ঠকাচ্ছে। এ কথা শুনে রাগিনী অনেক রেগে যায় আর উঠে দাঁড়ায়। তারপর বলে তোমার বোন আমার স্বামীর কোম্পানিতে চাকরি করে আর ওই আমার স্বামীকে ফাঁসিয়েছে। তোমার বোন আসলেই একজন খারাপ মেয়ে। এ কথা শুনে শ্রদ্ধা অনেক রেগে যায় আর বলে আমি মানছি কীর্তি তোমার স্বামীকে ফাঁসিয়েছে, কিন্তু তোমার স্বামী কি করেছে? তোমার স্বামীও কীর্তির দিকে এগিয়েছে। এসব শুনে তো রাগিনী অনেক রেগে যায় আর ওখান থেকে বেরিয়ে যায়। শ্রদ্ধা তখন একা একাই বলতে থাকে কীর্তি এসব ভালো করছে না, এসব যদি ও না থামায় তাহলে অনেক সর্বনাশ হয়ে যাবে। এরপর আমরা পরের সিন দেখতে পাই সবাই পুজো শেষ করে। পুজো শেষ হলে শ্রদ্ধা কীর্তির সাথে কথা বলতে যায়, কিন্তু কীর্তি অনেক রেগে যায় আর বলে আমার খুব খিদে পেয়েছে, আমি কথা বলতে পারবো না। এ কথা বলে কীর্তি ওখান থেকে চলে যায়। তখন বরুণের মা বলে ও উপোস রেখেছিল, ওই কারণে ওর মন ভালো নেই, আগে ও খাওয়া দাওয়া করুক তারপর তোমার সাথে কথা বলবে।
এদিকে আমরা দেখি রাগিনী রাজকে বলে তুমি আমাকে মিস করবে তাই না। একথা শুনে রাজ বলে কেন, তুমি তো আমার সাথেই আছো, তাহলে তুমি একথা বলছো কেন। তখন রাগিনী বলে আমি লন্ডনে যাচ্ছি। একথা শুনে রাজ বলে কেন তুমি লন্ডনে যাচ্ছ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন রাগিনী বলে তাহলে ক্যান্সেল করিয়ে দাও। তখন রাজ উঠে দাঁড়ায় আর বলে তুমি যাও, আমি তো তোমাকে যেতে মানা করিনি, তুমি যেখানেই যাও আমি শুধু তোমাকেই ভালোবাসবো। এরপর আমরা পরের সিন দেখতে পাই সবাই খেতে বসেছে। ঋতু তখন বলে আমি আমার বৌদিদের খুব ভালোবাসি আর আমি ওদের আগে খাওয়াবো, তারপর আমরা নিজে খাবো। তখন বরুণের মা বলে আগে কীর্তিকে খেতে দাও কারণ ওর খুব খিদে পেয়েছে। তখন ঋতু কীর্তিকে খেতে দেয়। এর মধ্যে কীর্তির ফোনের রাজের কল আসে আর রাজ বলে রাগিনী লন্ডনে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। এটা শুনে তো কীর্তি অনেক খুশি হয় আর ওখান থেকে না খেয়েই চলে যায়। শ্রদ্ধা এসব দেখে একটু সন্দেহ করে আর সবাইকে বলে আমি কীর্তিকে নিয়ে আসছি। একথা বলে কীর্তির পিছন পিছন শ্রদ্ধাও চলে যায়। তখন তনুজা বলে জানি না খাওয়ার সময় এইসব কি হচ্ছে। সোনিয়া বলে ও চাকরি করে, হয়তো ওর অফিসের কোনো কাজ পড়ে গেছে। এরপর আমরা দেখি শ্রদ্ধা কীর্তির ওখানে যায় আর জিজ্ঞেস করে ও না খেয়ে কোথায় যাচ্ছে। কীর্তি বলে রাজ আমাকে ডেকেছে কারণ রাগিনী লন্ডনে চলে গেছে। একথা বলে কীর্তি ওখান থেকে বেরিয়ে যায়। এরপর শ্রদ্ধা মনে মনে ভাবে কালকে আমি রাগিনীর সাথে কথা বলছিলাম, তাহলে রাগিনী কিভাবে লন্ডনে যেতে পারে, হয়তো এর মাঝে কিছু ঝামেলা আছে, জানি না কীর্তি কোনো বিপদে পড়ে কিনা। এরপর কীর্তি রাজের ওখানে যায় আর রাজ ওকে জড়িয়ে ধরে। রাজ বলে আমি তোমার স্বপ্ন পূরণ করব, আমি তোমাকে বিয়ে করব। কীর্তি বলে যদি রাগিনী আবার ফিরে আসে। তখন রাজ বলে না, কখনোই ফিরে আসবে না, আমি ওকে তালাক দিব আর তোমাকে বিয়ে করব। এরপর ওখানে রাগিনী চলে আসে আর ওদের দুজনকেই হাতে নাতে ধরে ফেলে। এসব দেখে তো রাজ আর কীর্তি অনেক ভয় পেয়ে যায়। গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 294 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।